بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون آمنت بالله صدق الله مولانا العظيم মুন্সিগঞ্জ টুঙ্গিবাড়ি ছোট কেওয়ার বাজার সংলগ্ন এলাকাবাসী এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, দিনী ভাইরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দোস্ত, আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দুই একটা কথা বলা হবে এবং নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মন দিয়ে দিল দিয়ে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক বলেন, ওয়া'লামু, হে ঈমানদার পুরুষ মহিলা সবাই ভালো করে জেনে রাখো, বুঝে নাও, খেয়াল করো, লক্ষ্য করো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূল আছে। আমার ভাই ও দোস্ত, আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের নবী। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ তাআলা নবীকে দুনিয়া থেকে নিছেন।
কিন্তু বলেন তো তার নবুয়ত এখনো আছে কি নাই? কারণ আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী বানাইছেন শুধু মক্কার জন্য নয়, শুধু মদিনার জন্য নয়, শুধু ওই সময়ের জন্য নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠাই। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের জন্য যেমন রাসূল ছিলেন, মদিনার জন্য যেমন রাসূল ছিলেন, বাংলাদেশের জন্যও তেমন রাসূল। ঠিক কিনা? উনি এখনো আমাদের রাসূল। কিয়ামত পর্যন্ত দোস্ত যত মুসলমান, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের জন্য আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠাইছেন। সুতরাং লম্বা কথা বলতে যাব না। আজকে সকল মুসলমানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? অন্য কোন নবী বলেন, অন্য কোন নবী? অন্য কোন নবী নাই। ওই নবীর আদর্শ, নবীর দাওয়াত, নবীর তালিম, নবীর শিক্ষা নিজের ভিতরে বাস্তবায়ন করো। নবীর কথা অনুযায়ী চলো, নবীর কথা মানো, নবী যেভাবে চলতে বলছেন ওইভাবে চলো। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ সমস্ত মানুষকে সতর্ক করে বলছেন, দুইভাবে বলছি, আপনারা খেয়াল করে শুনতে হবে। নবীজি যখন জীবিত ছিলেন ওই সময়ে মুসলমানদের জন্য আল্লাহ পাকের কথার মর্মটা ছিল এই মুসলমানরা তোমরা নবীকে ঘুরাইতে যায় না, ইয়া রাসূল এটা করেন, এটা করেন, এটা করেন। কি করতে হবে এটা আল্লাহ ওনাকে বলবেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা পরামর্শ দিয়ে নবীকে চালাইতে যাও না, বরং নবী যা বলবেন ওই অনুযায়ী তোমরা চলো। আর আজকে আমার আপনার জন্যে আমার নবীজি যা বলে গেছেন ওই অনুযায়ী তোমরা চলো। তোমাদের মতো কোরআন হাদিসের ব্যাখ্যা কইরো না, বরং নবীজি যা বইলা গেছেন ওই মতো চলো। রাজি আছেন? মানুষ কেউ কেউ আছে এখন বর্তমান ইসলামটাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে চায়। আমার পছন্দ হয়েছে এইটা, সুতরাং ইসলামকে ঘুরাইয়া ওই মোতাবেক চালাইতে হবে। ছাইরা দাও ওই সমস্ত মানুষের কথা। বরং নির্দ্বিধায় বলো আমি কালিমা পড়েছি, আমার কোনো মত নাই, আমার কোনো পথ নাই, আমার কোনো অভিমত নাই, আমার কোনো বক্তব্য নাই। আমার নবীজি যা বলবেন সেটাই আমি মানব। আমি অন্য কারো দিকে দেখব না। আমার বাবা কি বলেছে ওইদিকে আমি দেখব না, আমার বংশ কি বলেছে ওইদিকে আমি দেখব না, আমার চাচা কি বলেছেন ওই দিকে আমি দেখব না, আমার লিডার কি বলেছেন ওই দিকে দেখব না। দোস্ত, ইমানের ক্ষেত্রে আমার আদর্শ, আমার রাহবর, আমার পরামর্শওয়ালা, আমার লিডার বলেন যা বলেন সব কিছু হলো আমার নবীজি। ঠিক কিনা বলেন? সুতরাং এদিক ওদিক দেখবা না। বায়োদোস্ত, আমি বারবার বলি হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা ছিল মূর্তি পূজারক।
বাবাকে বলছে, বাবা তুমি কিসের পূজা করো? তোমাকে তো মূর্তি বানায় নাই, তোমাকে বানাইছেন কে? ওই আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। বাবাকে বলছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা মানছেন? কারণ বাবা কি? বাবা ভুল পথে ছিল। বাবা ভুল পথে ছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোস্ত বাবার কথা মানেন নাই। মানছেন কাকে? মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন আল্লাহর কথা বলছেন দোস্ত, ওই সময় আমার নবীর কথা সবাই মাইনা নেয় নাই, ঠিক না? সবাই মানে নাই, তবে কেউ কেউ যারা মানছেন তারা জান্নাতি। যারা মানছেন তারা কি? আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এভাবে চলতে চলতে সাহাবীদের সবাই জান্নাতি। সব সাহাবী কি? জান্নাতি। জান্নাতি। কথায় কথায় আসলে তাই বলছি। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, ওই স্টেজে জায়গা হয় না, ওই যে হুজুর দেখেন মুহতামিম সাহেব নিচে বসে রয়েছে, আর ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে জায়গা হচ্ছে না স্টেজে। অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে আছে। আমার ভাইরা শোনেন, কথা প্রসঙ্গে আসছে তাই বলতেছি। আপনারা অনেকেই জানেন আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, মানে 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর অর্থ এই না এই 10 জনই জান্নাতি আর বাকিরা জান্নাতি না। আমি আজকে আপনাদেরকে মুখস্থ করে দিই, সব সাহাবী জান্নাতি। বলেন, সব সাহাবী, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। তাহলে আপনারা প্রশ্ন করতে পারতেন, হুজুর 10 জন কেন? একবার নবীজি এক জায়গায় বসেছিলেন, এক মজলিসে বসে 10 জনের নাম বলছেন। সুবহানাল্লাহ। একসাথে কয়জনের নাম বলছেন? 10 জন। এই হলো 10 জন জান্নাতি। কিন্তু আসল কথা হলো সব সাহাবী কি? জান্নাতি। এই জন্য দোস্ত সাহাবীদের ব্যাপারে আপনারা সবাই বলে থাকেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া সাহাবীর নাম বললে কি বলতে হবে? মুআবিয়া, আবু হুরায়রা, আনাস। এখন কথার কথা আপনাদেরকে বুঝানোর জন্য বলছি। আনাস ওই 10 জনের মধ্যে আছেন, আবু হুরায়রা 10 জনের মধ্যে আছেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কেন বলো, আনাস রাদিয়াল্লাহু কেন বলো? এই জন্যই বলি আবু হুরায়রা জান্নাতি, আনাস জান্নাতি, আব্দুল্লাহ ইবনে ওমর জান্নাতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস জান্নাতি। এভাবে চলতে 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 সব সাহাবী কি? জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও দোস্ত, নবীজির নাম শোনার সাথে সাথে বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে বলা যাবে না, ওই আলোচনাটা আমি এখন করতে চাই না বিস্তারিত। নামাজের মধ্যে কথার কথা আমাদের শাহ আলম সাহেব হুজুর নামাজের মধ্যে পড়তেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু। পিছনে মুসলিম বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে নামাজে নিজে বলা, নামাজের মধ্যে না, ক্ষেত্র বিশেষ হচ্ছে কথার কথা বললাম।
ওই আলোচনাটা এখন বলবো না। স্বাভাবিকভাবে আমার নবীর নাম শোনার সাথে সাথে কি বলতে হবে? আরেকবার বলেন। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, সাহাবীর নাম বলার সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, আল্লাহ ওয়ালাদের নাম শোনার সাথে সাথে রাহমাতুল্লাহি আলাইহি, আরো বিভিন্ন শব্দের পরিবর্তন হতে পারে। যাই হোক, সাহাবীরা জান্নাতি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাহাবীরা জান্নাতি কি কারণে? মক্কায় বাড়ি হওয়ার কারণে, মদিনায় বাড়ি হওয়ার কারণে। বাড়ি ঘরের কোনো মাসলা নাই দোস্ত, বাড়ির কারণে নয়, মক্কায় বাড়ি হওয়ার কারণে নয়। মক্কায় বাড়ি হইলে যদি জান্নাতি হইতো, আবু জেহেল জান্নাতি হইতো? বলেন, আবু জেহেল জান্নাতীরা জাহান্নামী। আবু জেহেলের বাড়ি তো মক্কায় ছিল। ভাই দোস্ত, মক্কার কারণে নয়, মদিনার কারণে নয়, সাহাবায়ে কেরাম জান্নাতি হলেন আমার নবীজিকে মানার কারণে। কিসের কারণে? নবীকে মানার কারণে। নবীজিকে মানার কারণে দোস্ত, সালমান ফারসি জান্নাতি, সোহাইব রুমি জান্নাতি, আবু যার গিফারি জান্নাতি। অথচ তাদের বাড়ি ছিল না, অথচ তাদের গাড়ি ছিল না, তাদের টাকা ছিল না, তাদের ক্ষমতা ছিল না, তাদেরকে কেউ চিনত না দোস্ত, চিনত না। কিন্তু তাদের সম্পর্ক ছিল, এদিকে একশনের, তাদের সম্পর্ক ছিল কার সাথে? আল্লাহর সাথে। তাদের সম্পর্ক ছিল আমার আল্লাহর সাথে, তাদের সম্পর্ক ছিল নবীর সাথে, তাদের মহাব্বত ছিল আল্লাহর সাথে, তাদের সম্পর্ক মহাব্বত ছিল নবীর সাথে। নবীর সাথে মহাব্বতের কারণে, নবীর সাথে সম্পর্কের কারণে, আল্লাহকে মানার কারণে, আল্লাহকে মহাব্বত করার কারণে আবু যর জান্নাতি। এই জন্য আমি আপনাদের সবাইকে বইলা যাচ্ছি, ও ভাই ও দোস্ত, বলেন তো আমরা আল্লাহকে মানব কিনা? রাসূলকে মানব কিনা? আল্লাহকে মহব্বত করব কিনা? রাসূলকে মহব্বত করব কিনা? আল্লাহকে মানো, আল্লাহকে মহব্বত করো, রাসূলকে মানো, রাসূলকে মহব্বত করো। কতটুকু মানা? আমার আল্লাহকে মানার মধ্যে কোনো সীমানা নাই। বলেন, কোনো সীমানা? যা বলবেন তাই মানব। বলেন ইনশাআল্লাহ। যা বলবেন তাই মানব, যা বলবেন তাই মানব। আমার আল্লাহ যা বলবেন তাই মানব, আমার নবীজি যা বলবেন তাই মানব। কিন্তু নাই, বাদ নাই, ছাতাই নাই, বাছাই নাই। আমার মন মতো হলে মানব, আমার মন মতো হলে মানব না, এমন বাছাবাছি করা যাবে? সবটাই মানার চেষ্টা করব। কারা কারা হাত উঠে বলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আল্লাহ পাক সতর্ক কইরা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন দোস্ত, আমাকে আপনাকেও সতর্ক করেছেন, সাবধান, তোমাদের মন মতো রাসূলকে ঘুরাইতে চাইও না, তোমাদের মন মতো রাসূলের কথাকে ব্যাখ্যা করতে যাও না, বাপ দাদার পছন্দের দ্বারায় ব্যাখ্যা করতে যাও না, বংশের পছন্দের দ্বারায় ব্যাখ্যা করতে যাও না, দলীয় পছন্দের দ্বারায় ব্যাখ্যা করতে যাও না। দেখি আমার দল কি বলে। না না, এখানে দলের কোনো মাসলা নাই, কোরআন হাদিসের সামনে কোনো দল নাই। ঠিক কিনা বলেন? আমি ইমানদার, আমি আমার আল্লাহকে মানবো। দলের কথা ভিন্ন, ওইটা হলো রাজনৈতিক ময়দানে। আল্লাহকে মানার ক্ষেত্রে কোনো দলমত নাই। ঠিক কিনা বলেন? আমার রাসূলকে মানার ক্ষেত্রে দলমতের কোনো কিচ্ছু। এই হবে ইমানের পরিচয় দোস্ত। কারো দিকে তাকাবো না, আমি ইমানের লাইনে, আমলের লাইনে দেখবো। আমার কাকে দেখবো? আল্লাহকে দেখবো, রাসূলকে দেখবো। আল্লাহ আমাদের সবাইকে এই পয়েন্টের উপরে মজবুত হওয়ার তৌফিক দান করে। এই বিষয়ে আরো কথা আছে, আমি এখন আর বাড়াইতে গেলাম না। ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم। গতকাল আমি ময়মনসিংহ গফরগাঁও এক মাহফিলে ছিলাম, সেখানে বলে আসছি একটা কথা,
ওইটাও হঠাৎ করে বয়ানের মাঝখান দিয়ে ছেড়ে দিছি, যে কোনো কারণে রাত অনেক হয়ে গেছে। তো ভাই অবশ্য এখনো ওই বিষয়ে আমি এখন আলোচনা করতে পারবো না, শুধু হালকা কাজ দিয়ে দিচ্ছি। আল্লাহ কয়জন, এটা তো আমাদের মুখে বললাম। কোথায় বসাইতে হবে? কোথায়? অন্তরে কিভাবে বসাবেন? অন্তরে কিভাবে বসাবেন বুঝানোর জন্য বলছি, শোনেন। আপনি যখন আপনার বিল্ডিং এর দেয়ালে রং লাগান, রং প্লাস্টার করার পরে প্লাস্টারটা শুকানো হয়, শুকানোর পর সিরিজ কাগজ দিয়ে ডলা হয়। একেবারে মসৃণ করার আগে যদি রং লাগানো, রং থাকবে না, ফুটবেও না, ঠিক কি? এই জন্যে দোস্ত প্লাস্টার করার পরে ডলা হয়, শুকানো হয়, একবার রঙের পোস্ট লাগায়, আবার দেয়, ঠিক কিনা বলেন? কয়বার? 3 বার। প্রথম একটা ডলা দেয়, আবার দেয়, 3 বার, কোনো ক্ষেত্রে 4 বারও দেয়। এবার বলেন রংটা ভালো করে লাগছে কিনা? রংটা দোস্ত ভালো করে এবার লাগছে, রংটা ভালো করে লাগছে। এই রংটা সহজে উঠবে। আমার মা বোনেরা হাতে মেহেদি দেয়, মাথায় অথবা চুলে দাড়িতে পুরুষরাও মেহেদি ব্যবহার করে। বলেন তো মেহেদি দেয়া সাথে সাথে গিয়ে ধুয়ে ফেলে না, কিছুক্ষণ। এই যে আমাদের মুরব্বী সুন্দর, মাশাআল্লাহ, মেহেদি কত রাখছিলেন দাড়িতে? 3-4 ঘন্টা রাখছে, নতুবা রংটা লাগবে না, ঠিক কিনা বলেন? রংটা লাগাইতে হলে কিছু সময় রাখতে হবে, আমার ভাই দোস্ত, যারা কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়ছো তাদেরকে বলবো কালিমা বলার সাথেও কিছুক্ষণ সময় লাইগা থাকো। সুবহানাল্লাহ বলেন। একবার কালিমা পড়ছো, আবার বলো, বারবার বলো। বলতে এই কালিমাটা তোমার অন্তরে বসে যাবে। বসাইতে হবে, ভাষা থাকলে হবে না। নামাজ ফজর পড়েছো, আবার পড়ো, যোহর পড়ো, মাগরিব পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, আজকে পড়ছো, আগামীকাল পড়ো, এর পরের দিন পড়ো, ধৈরাই রাখো, কোন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ধৈরা রাখো। যত পড়বা তত মুহাব্বত পয়দা হবে, যত পড়বা তত ঈমান গাঢ় হবে, যত পড়বা তত মজবুত হবে। যখন তোমার ঈমান মজবুত, যখন তোমার আমল মজবুত, এবার মৃত্যুর সময় আইসা শয়তান ধোঁকা দিবে, শয়তান গায়রুল্লাহর কথা বলবে, শয়তান সম্পদের কথা বলবে, শয়তান জায়গা সম্পত্তির কথা বলবে, শয়তান সন্তান সন্ততির কথা বলবে। আল্লাহ পাকের মেহেরবানিতে ওই অবস্থায় শয়তান তোমাকে ঈমান থেকে সরাইতে পারবে। কেন? কেন? ঈমান মজবুত। বলেন কেন? ঈমান, আমল। ভাইরা, শুধু কালিমা পড়লে হবে না, কালিমাকে মজবুত বানাইতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজকে মজবুত বানাইতে হবে। ওই গতকাল ময়মনসিংহ গোবরগাঁও প্রত্যেক ভাইকে বলছি, আমার তো মনকে যে এখন লিখিত চুক্তি হবে, মুখে ইনশাআল্লাহ বললে হবে না। যদি সময় থাকতো আমি সবার নামগুলো লিখে লয়ে দিতাম। নামাজ এর ব্যাপারে মজবুত হব। কে হাত তোলান দেখি? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। নামাজ মজবুত। কেমন মজবুত?
আমার ব্যবসা আমাকে নামাজ থেকে সরাইতে পারবে না, আমার ব্যস্ততা আমাকে নামাজ থেকে সরাইতে পারবে না, আমার স্ত্রী আমাকে নামাজ থেকে সরাইতে পারবে না, আমার সন্তান সন্ততি আমাকে নামাজ থেকে সরাইতে পারবে না, আমাকে ক্ষমতা নামাজ থেকে সরাইতে পারবে না, সমাজ সরাইতে পারবে না, রাষ্ট্র সরাইতে পারবে না, সারা দুনিয়ার তাকত একপিঠ হয়ে যাবে, তারপরও আমাকে নামাজ থেকে আল্লাহর হুকুম থেকে এক ইঞ্চিও সরাইতে পারবে না। এমন সাহস কার আছে বলেন দেখি? আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। এখন আমাদের অবস্থা কি শুনেন? ইমান তো এটার নাম, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আজকে আলু লাগানোর সময় মসজিদ খালি, আলু উঠানোর সময় মসজিদে মুসল্লি নাই। এটা নি মজবুত ইমান? হ্যাঁ, এটা মজবুত নামাজ। আল্লাহ আমাদের সবাইকে ইমান আমল মজবুত করার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, একটু তাকায়া দেখেন তো সাহাবীদের দিকে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এই আমার ভাইরা, সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ছে আর তার মনিব দৌড়া দিয়া পিটাইছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, দৌড়া পিটনি দিয়া হযরত বেলালকে ঈমান থেকে সরানো গেছে? না। সাহাবায়ে কেরামকে ব্যবসা নামাজ থেকে সরাইতে পারছে? না। এইরকম বানাও, এমন বানাও। আল্লাহ আপনার হাত উঠেছেন, বুঝা উঠান না বুঝা উঠান, যেমনি উঠান, আল্লাহ তো দেখে হাত উঠেছে। আমি আপনাদেরকে এখন এই আজকের মূল দাওয়াত এটা দিচ্ছি, ঈমান এবং আমলকে মজবুত বানাইতে হবে। জোরে বলেন, ঈমান আমলকে মজবুত বানাইতে হবে। রাজি আছেন? সামান্য একটু মাথা ব্যথা, কি খবর? নামাজে মসজিদে দেখলেন না? দেখলাম না, কোন শরীরে ভালো ছিল না, কি ভালো ছিল না, তো মাথাটা ঘুরে। এই জন্য এই ভালো কি নামাজ কি সরাইতে পারে? তাহলে আমি যে পারলাম, আমার যে নামাজটা কাজা হলো কি কারণে? দুর্বল হওয়ার কারণে। কি কারণে? নামাজ কি হয় না মজবুত। আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করেন। এবার আসেন আয়াতটা সম্পর্কে আর শব্দ বিশ্লেষণ তাফসীর করতে গেলাম। আমার নবীজি বলেন, সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, কথার কথা বলছি, ওই সময় আমার নবীজির সামনে মুআয ইবনে জাবাল ছিলেন। নবীজি হাত ধরে বললেন, ইয়া বুনাইয়া, এই বাচ্চা শোনো, কথা বলতেছি, মাইনো। আজকে কথার কথা ভাই ও দোস্ত, আপনাকে বলতেছি, আপনি যদি ওই দিন আমার নবীর সামনে থাকতেন, হয়তো আমার নবী যে আপনার হাত ধরেও বলতেন, ঠিক কিনা? সুতরাং আমার নবীজির জমানায় ছিলাম না, হয়তো সৌভাগ্য থাকলে ওই দিন নবীজি তোমার হাত ধইরা বলতেন, যেমন আবু হুরায়রার হাত ধইরা বলেছেন, মুআয ইবনে জাবালের হাত ধরে বলেছেন। আমার নবীজি ছিলেন মহাব্বতের নবী, মহাব্বতের নবী। সাহাবায়ে কেরাম দোস্ত নবীজিকে যতটুকু মহাব্বত করতেন, নবীজিও সাহাবীদেরকে তার থেকেও আরো বেশি মহাব্বত করতেন। যাই হোক, নবীজি মহাব্বতের সাথে সাহাবীদের হাত ধইরা কখনো কখনো কথা বলতেন। একবার, এবার উলামায়ে কেরাম আছেন, আপনার হাদিস কত হাদিসের মধ্যে পড়ছেন নবীজি আমাকে হাত ধরে বলেছেন, নবীজি আমাকে হাত ধরে। প্যারের আলামত, মহব্বতের আলামত। নবীজি উম্মতকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ, এমনি মাঝে মধ্যে কথা বলতেছিলাম, মাঝে মধ্যে অনেক ভাই আছে, হুজুর দেখে, হয়তো যারা কাছাকাছি দেখে যে আমি অনেক অন্যের কাঁধে হাত রাইখে হাঁটি, এটাও আমার নবী আলাইহিস সালামের একই সুন্নাত ছিল।
তো বিভিন্ন এলাকায় গেলে যুবকরা তো হুজুর আমার কাঁধে একটু হাত দেন। আমি যাই হোক, মহব্বতের ব্যাপার, আল্লাহ পাক কবুল করে নেন। সবাই তো একরকম হবে না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে আমাদেরকে চাইসা বলে কি, যারা খাদেম দেখো ওরা চেয়ে আমি বাবা রাখো, চিনে নেয়, অসুবিধা নেই। মাসলা দিয়ে হুজুর আপনি যে কথাটা বললেন আমি এটা মানতে পারলাম না। আমি সেটা তোমার ব্যাপার, ঠিক কিনা? মানতে পারলাম না মানে এই জন্য কি তোমার মানার জন্য আমি আল্লাহর হুকুমকে পাল্টে ফেলবো? মানা না মানা তোমার ব্যাপার, ঠিক কিনা বলেন? বলা এটা আমার দায়িত্ব, এটা তোমার বিষয়, মানো না মানে তোমার বিষয়। হুজুর তারপরে কি? যাই হোক, এই আপনাদের এখানে মাগরিবের নামাজের আগে একজনের ফোন দিয়েছে, কি বিষয় আমি কিচ্ছু বলবো। অনেকজন বড় ব্যক্তি, দুনিয়ার হাইসে বড় ব্যক্তি ফোন দিয়েছে, তো হুজুর এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম এই করেন। তো হুজুর আমি তো বিপরীত একটা ডিসিশন নিয়ে ফেলছি, কিন্তু আপনি যেটা বলছেন পেটেই আলহামদুলিল্লাহ বলেন। এরকম লোক এখনো, আমি তো বারবার প্রতিদিন আমি এভাবেই বলছি আপনাদেরকে, শরীর ক্লান্ত তো, রাত্রে আসি 2টা-3টা বাজে, আসরের নামাজ কাটা দিয়ে বসিতে পইরা আমি বললাম ওখানে মাগরিব পড়বো, মাঝখানে আমি আধা ঘন্টা ঘুমাই আনি। ঘুম থেকে উঠে দেখি 3-4বার মোস্তফা সাহেব বলতে হুজুর অমুকে ফোন দিয়েছে বারবার। ইমার্জেন্সি হবে, আমি ফোন ব্যাক করতে উনি আবার ফোন করে বলছে হুজুর একটা বিষয় পেরেশান, আমি এই করতে চাইতেছি আপনার সিদ্ধান্তের উপরে। আমি বলছি না এই করা যাবে না। হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? এটার নাম কি? আমার সুবিধা মোতাবেক হইলে এটার নাম মানা? হ্যাঁ, এটার নাম হায়াসাত। এটার নাম কি? আমার ভাই ও দোস্ত, আপনাদেরকে মহব্বতের জায়গা থেকে বলে গেলাম, কোরআন হাদিসকে ঘুরাইবেন না, আমি ঘুরবো ইনশাআল্লাহ বলেন। আলেমদেরকে ঘুরাবেন না, আমি আলেমের পিছনে ঘুরবো। রাজি আছেন কে? হাত উঠা করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। এখনো মানুষ আছে হুজুর এই বিষয়টা এমন, আপনি যেটা বলবেন সেটাই হবে, আছে কি নাই? আল্লাহ আমাদেরকে মাননেওয়ালা হওয়ার তৌফিক দান করেন। নবীজি হযরত মুআয ইবনে জাবালকে হাতে ধরে বললেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমার নবীজি আমাকে ধইরা ওসিয়ত করলেন, নসিহত করলেন, নির্দেশ দিলেন। শব্দ বিশেষ বিশ্লেষণে যাব না, তবে একটু আপনাদের বোঝার জন্য বলি। একটা হলো এভাবে বলা, আরেকটা হলো জোর তাকিদ দিয়ে বলা। জোর তাকিদ দিয়ে বলার ক্ষেত্রেই ওসিয়ত শব্দটা বেশি ব্যবহার হয়। আওসানি খালিল, আমার প্রিয় জনাব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জোর তাকিদ দিয়েছে বিআশরি কালিমাতিন, 10টা বিষয়ে। কয়টা বিষয়? 10টা বিষয়। আমি যেন এই 10টা কাজের ব্যাপারে সতর্ক থাকি। নবীজি একেবারে অত্যন্ত তাগিদের সাথে বলেছেন হযরত মুআয ইবনে জাবালকে, আমার ভাই ও দোস্ত, আমি আপনাদেরকে বলতেছি এটা মুআয ইবনে জাবালের জন্য ওসিয়ত না, এটা আমার আপনার সবার জন্য আমার নবীর ওসিয়ত। ঠিক কিনা বলেন? ওই 10টা শুধু শুনিয়ে দিতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ মাসলা মাসাইল বলার সুযোগ নেই। 10টা বিষয়। কয়টা? 10টা। পরে সুযোগ মোতাবেক হুজুররা মসজিদে 10টা বিষয় তো 10 দিন বয়ান করা যায়, আর শিখাইতে গেলে একটার উপরে 1 মাস বয়ান করলেও শেষ হবে না। আমার নবীজির কথা তো বিশাল বড়, বাহরুন আমিকুন, সাগরের মতো। সুবহানাল্লাহ বলেন। 10টা। 1 নাম্বার, এই ছেলে শোনো, লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ কয়জন? তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেউ যদি তোমাকে এই বলো এই, তাও বলবা না।
যদি মারে তাও বলবা না, পিটায় তাও বলবে না, এমনকি ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে ছুরি দ্বারায় জবাই করা হয় তারপরও বলবা আল্লাহ কয়জন। আও হুররিকতা, অথবা তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় তারপরেও বলবা আল্লাহ কয়জন। লা তুশরিক বিল্লাহি শাইআ। ওইটাই আমি আগে বলে ফেলছি, ইমানকে কি করতে হবে? ইমানকে মজবুত করতে হবে। ইমানকে মজবুত করতে হবে। কেমন মজবুত ভাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। ভারতে, ইন্ডিয়াতে দাঙ্গা লাগছে, মুসলমানদেরকে নির্যাতন করে আগুন দিয়ে মুজফফরনগরে জ্বালায় দিতেছে। সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই, আমার শেখ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই দাঙ্গায় হাজির হয়ে বসে, आए जालिमों, अगर गुली करना है आसाद के सीने पर गुली करो। আমার মুসলমান দুর্বলদের উপরে গুলি চালাইবে না, যদি তোমাদের সাহস থাকে আমার বুকে গুলি মারো। আল্লাহু আকবার বলে। लेकिन हमारे मुस्लिम मजलूम मुसलमानों पर गोली मत चलाओ। গুলির সামনে সিনা খুলে দিছে ভাই ও দোস্ত। মুসলমানদের ঈমান যেন নষ্ট করতে না পারে, মুসলমানের ঈমান হিফাজত করার জন্য নিজে গুলির সামনে দাঁড়ায় গেছে। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার, 1 নম্বর আপনাকে মুখস্থ করতে, 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা সবাই বলছেন ভাই? আলহামদুলিল্লাহ, একটা হইল। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি কইরো না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার নাফরমানি কইরো না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তোমার মা এবং তোমার বাবা তোমাকে নিজের স্ত্রী পরিহার করতে নির্দেশ দেয়, কথা সহজ বাংলা, তুই তোর এই বউরে ছাইরা দে, কথার কথা। মা বাবা বলে বউকে ছাইরা দে, অথবা যদি বলে বাজার তুমি এই ব্যবসা কইরো না, এই মালটা বাদ দাও, ঠিক আছে, মা বাবা বলছে মাইনা নাও। তবে এই হাদিসে একটু আলোচনা আছে, আলোচনাটা আমি মাইকে বলছি না, এটা আপনার মুফতি সাহেব উলামায়ে কেরাম থেকে বুঝিয়ে নিন। আপাতত বলেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর সবক কি? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কোন ফরজ নামাজ কাজা করবা না। ইচ্ছাকৃত কোন ফরজ নামাজ কাজা করবা না। রাজি? নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ পাক সবাইকে সত্য বলার তৌফিক দান করেন। আমিন। কথাটা বুঝতে হবে আগে, খেয়াল করেন সবাই, এদিকে মুতাওয়াজ্জু হন। একজন ভাই দাঁড়ায় বলেন যে হুজুর আজকে ফজর থেকে কয় ওয়াক্ত নামাজ হয়ে গেছে? 4 হয়েছে। সামনে কি আছে? সামনে আছে না? তাহলে কয় ওয়াক্ত হয়ে গেছে? আজকে হুজুর আমার 4 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত আমি সব পড়তে পারি নাই, 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত ছুটে গেছে, কিন্তু এখন থেকে ওয়াদা করলাম আর ছুটবে না। আমার কথাটা বুঝল সবাই, এমনি হানা বুঝে হাতু দেবে না। আজকে 4 ওয়াক্ত নামাজের মধ্যে
দুয়েক ওয়াক্ত আমার আজকের হিসাব করো, সারা দুনিয়ার হিসাবটা আমি না করলাম, পুরো জীবনের হিসাবটা না করলাম, আজকের তার ব্যাপারে দেখি তো কে বলতে পারবো হুজুর আজকে আবার দুয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। এর অর্থ এই না যে আপনার কাজাটা আমরা দেখতেছি, আমরা দেখতে চাই আপনার সামনে যে কাজা করবেন না, এটা মজবুতের জন্য। একজন বলেন তো দেখি, দাঁড়ান, এই যে আমার এক বেটা, বলেন তো ভাই, তাহলে সামনে কি ওয়াদা? আল্লাহ কবুল করেন, আমিন। এই যে দেখেন মুমিনের সাদেক, আল্লাহ কবুল করেন। আল্লাহকে মৃত্যু পর্যন্ত আমার ভাইকে এখন থেকে মজবুত হওয়ার তৌফিক দান করেন। আপনিও মজবুত হয়েছে, আর কাজে হবে হবে না। এবার সবাই বলেন যে ইনশাল্লাহ এখন থেকে নামাজ কাজা হবে না। হাত উঠান, আল্লাহ কবুল করেন, আমিন। কয় নম্বর হইল? 3 নম্বর। হ্যাঁ, 3টা হয়েছে না? 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করব না, 2 নম্বর মা বাবাকে কষ্ট দেব না, 3 নম্বর নামাজ কাজা فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। কেন জানো নামাজ কাজা করবেন না? একটু এখানে যা আছে শুধু ওইটাই শোনে। যে ব্যক্তি নামাজ কাজা করবে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক রহমতের হাত উঠায় নেবে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনি বাইচে আছি টাকার ক্ষমতা, টাকার শক্তি দিয়ে, টাকার কারণে বাইচে আছি, হ্যাঁ ক্ষমতার কারণে কিচ্ছুতে না, দোস্ত আমার আল্লাহর রহমতে, ঠিক কিনা বলে? যে ব্যক্তি নামাজ কাজা করবে আল্লাহ বলবেন তোমার সাথে আমার রহমত এবং মহব্বতের সম্পর্ক শেষ। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। বলে তাহলে আপনি বলতে পারেন যে হুজুর বেনামাজির যে খায়া আছে, আমি জিজ্ঞাসা করি আপনার মনে কষ্ট পাবেন না তো? কুকুর শুকুর খায় কিনা? হ্যাঁ, কুকুর শুকুর খায় না? খায়, তাকেও তো আল্লাহ খাওয়ায়। তো ওই খাওয়া কি আর ওই খাওয়ার আমার খাওয়া কি এক? চোর ডাকাত খায় না? খায়। ওই খাওয়ার আল্লাহ ওয়ালাদের খাওয়া কি এক? আল্লাহু আকবার বলে। তুমি তো খাওয়াই, কিন্তু তোমার খাওয়াটা রিস্কেকারী নয়, এটা কুকুর শুকুরের খাওয়ার মতো। আর যদি নামাজ পড়ো তাহলে আল্লাহ পাক তোমার উপরে তার রহমতের হাতটা দিয়ে রাখবেন। এই গেল 3টা না 3টাই, এটা ঈশের কথা বললাম, নামাজের কথাই তো বলতেছিলাম। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান, মদ পান করবা না, নেশা করবা না, ইয়াবা খাবা না, ট্যাবলেট খাইবা না। এই সমস্ত যত নেশা জাতীয় জিনিস আছে এগুলো পরিহার কইরো। আমি একটু আগে বাড়ায়া আমার ভাইদেরকে, বাবাজিদেরকে সবাইকে অনুরোধ কইরা বলবো বিড়ি সিগারেটও খাইও না, বিড়ি সিগারেট খাইও না। আমি একটু জিজ্ঞাসা করি, আমার সাথে সাথে বলেন বিড়ি সিগারেট মানুষের জন্য উপকারী না অপকারী? লাঞ্চের জন্য উপকারী না ক্ষতিকারক? আরো অনেক সমস্যা আছে কি নাই? আছে। 4, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ মদ নেশা হলো সকল মন্দ কাজের মূল। সুতরাং হে যুবকরা, বাবাজিরা, কেউ সাবধান, মদ নেশা গাঁজা ইয়াবা খায়ও না। আমার নবীজি যুবককে তালিম দিতেছেন সাবধান, মুসলমান যখন হইছো এই সমস্ত জিনিস তুমি ব্যবহার কইরো না। তোমার জীবনকে পাক রাখো, সাফ রাখো, জ্ঞান বুদ্ধিকে ভালো রাখো। নেশা করলে জ্ঞান বুদ্ধি ভালো থাকে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। 4, 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতি, সকল ধরনের গুনাহ থেকে বিরত থাইকো। কয় নম্বর হলো? সব ধরনের গুনাহ থেকে গুনাহ করো না, গুনাহ করো না। রাজি আছি?
কেন গুনাহ করবেন না শুনে, আমার নবীজি প্রত্যেকটা আবার কারণ বলেছেন। গুনাহ করলে আল্লাহ নারাজ হন। গুনাহ করলে পর্দার আলে আমার মা বোনের শুনতেছে মাইকে, মা বোনের আমার নবীজি শুনেন শুনেন, যেই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না ওই নবীজির কথা শোনো, ওই নবীজির কথা শোনো। আমার নবীজি বলে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকো। মাঝখানে আমি মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, বোরকা পরা ছাড়া বাহিরে যাইও না, বোরকা ছাড়া বাহিরে যাইও না, স্বামীর সাথে বেয়াদবির আচরণ কইরো না, পর পুরুষের সাথে যোগাযোগ রাখো না। এগুলোর দ্বারা আল্লাহর গজব নাজিল হয়, এর দ্বারা আল্লাহর অভিশাপ নাজিল হয়, তুমি শান্তিতে থাকতে পারবা না। সবাই আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেন হলো ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাসু, যুদ্ধের ময়দানে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে